আসসালামু আলাইকুম। অনেকেই দেশে থেকে ভাবেন যে প্রবাসীরা কেন লাখ টাকা ইনকাম করার পরও ভালো জামা কাপড়, ভালো খাবার কেন খায় না। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই আজকে। তো আমার হাতে একটা জুতা আছে, এটা হচ্ছে আমাদের এই কোম্পানির। তো এই জুতাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সেই জুতা। তো এরকম জুতা আমরা বাংলাদেশে অনেকে ব্যবহার করি, আমরা ব্যবহার করে আসছি। তো এই জুতাটা বাংলাদেশে সর্বোচ্চ হলে কত দাম হতে পারে? 300 থেকে 400 যদি সর্বোচ্চ ধরি। এর মনে হয় না উপরে হবে বা হওয়ার কথাও। এটা রেগুলার ইউজ করা হয়। তো এই জুতাটা যদি মনে করেন একটা প্রবাসী কিনতে যায়, এই মালয়েশিয়াতে, বিশেষ করে মালয়েশিয়াতে যদি এই জুতাটা কিনতে যায়, তাহলে এটার দাম কত হইতে পারে? আমি আপনাদেরকে দামটা দেখাই, তারপরে আপনাদেরকে বলতেছি। এটার এটা হচ্ছে মালয়েশিয়ার প্রাইস, মানে এই জুতারই মালয়েশিয়ার প্রাইস হচ্ছে 50 রিঙ্গিত। এখন 50 রিঙ্গিতে যদি আমি বাংলাদেশের টাকায় কনভার্ট করি, তাহলে আপনার 28 টাকা রেট ধরলেও এই জুতার দাম আসতেছে 1400 টাকা। মানে একটা প্রবাসী যখন এই জুতাটা কিনতে যায় বা কোনো একটা কিছু কিনতে যায়, তখন একটা প্রবাসী ভাবে যে আমি এই মালয়েশিয়াতে যদি 1 রিঙ্গিত খরচ করি, তাহলে বাংলাদেশে আমি 28 টাকা খরচ করতেছি। এখন এই জুতাটা যখন সে কিনতে যাবে বা কোনো একটা জিনিস যখন কিনতে যায়, তখন কিন্তু সে এটা ভাবে না যে আমি মালয়েশিয়ার রিঙ্গিত দিয়ে কিনতেছি বা মালয়েশিয়ার টাকা দিয়ে কিনতেছি। সে ভাবে যে আমি বাংলাদেশের টাকা খরচ করতেছি। তো এই চিন্তা ভাবনা করে দেখা গেছে ম্যাক্সিমাম প্রবাসী এই চিন্তা ভাবনা করে যে আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার সন্তান ভালো থাকবে, আমার মা বাবা ভালো থাকবে, তাদেরকে ভালো রাখার জন্য আমি প্রবাসে আসছি, এই চিন্তা ভাবনা করে তারা টাকাটা খরচ করে না। এই যে জুতাটা, এই জুতাটার দাম কত? 50 রিঙ্গিত। এ কিন্তু এটা কিনতে পারে, এর কেনার ক্ষমতা আছে, কিন্তু এ কিনবে না কেন? ওই যে ফ্যামিলি আছে, এত টাকা খরচ করে প্রবাসে আসছে, এই চিন্তা ভাবনা করে সে কম টাকায় আরও অন্য কিছু দেখার চিন্তা ভাবনা করবে। আর এই কারণেই প্রবাসীরা আপনার এই টাকাগুলো খরচ করে না। আর এটাই হচ্ছে একটা প্রবাসীর বাস্তব কাহিনী।